অদ্ভুত এক পদ্ধতিতে পিৎজা বানালাম। আমি নিশ্চিত এভাবে কেউ কখনোই পিৎজা বানায়নি। আমার আজকের পিৎজার মূল কারিগর পুরনো ছোট্ট ভাঙা এই কড়াই। তো প্রথমে ইস্ট অ্যাক্টিভ করতে হবে। তার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ। 1 চা চামচ চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্টটাকে ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। কেন বলেছি এই পদ্ধতিতে কেউ কখনো পিৎজা বানায়নি, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। 10 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মুথে নিচ্ছি। প্রথম অবস্থায় হাতে লেগে যাবে, এতে ভয়ের কিছু নেই। পিৎজার ডো প্রথম দিকে এমনই থাকে। এখন হাতে একটু তেল নিয়ে ডোয়ের উপর মালিশ করে ঢাকনা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। পিৎজার ডো যত দীর্ঘ সময় রেস্টে রাখা যায় পিৎজা ততই ভালো হয়। এই ফাঁকে চিকেনটা রেডি করে নিচ্ছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এবং রসুন বাটা, হাফ চা চামচের মতো। পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা বোনলেস চিকেনের অংশ। চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যেহেতু খুব ছোট করে কেটে নিয়েছি, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। চিকেনটা রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমার হাতে বেশি সময় না থাকায় ময়দার ডোটা আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি, মাত্র আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন 2 হাতে চেপে চেপে ময়দার ডোটাকে আরো একটু সফট করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ঘরে থাকা পুরনো ভাঙা একটি কড়াই। কেন এই কড়াই নিচ্ছি জানেন? আমি যে পাত্রে পিৎজা বেক করব সেই পাত্রের ভেতরে বসানোর মতো ছোট সাইজের কোনো স্টিলের প্লেট আমার কাছে নেই। আর যেহেতু এটা সম্পূর্ণ হোমমেড পিৎজা, আমি যে কোনো কিছুতে আমার পিৎজাটি মেক করতে পারি, আমার স্বাধীনতা। তো কড়াইতে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে পিৎজার ডোটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। সাইডের অংশটা কিন্তু মোটা রাখতে হবে। আর এখানে এসে একটু ভুল করে ফেলেছি। প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু একটু করে ছিদ্রি করে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তার আগেই আমি পিৎজা সস দিয়ে দিয়েছি। তো যখন মনে পড়লো তখন আবার কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্রি করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পিৎজা সস। আর পিৎজা সসটা বাজারে কিনতে পাওয়া যায়। আর এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। তার উপরে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেনের টুকরোগুলো। আর এখানে কি পরিমাণ চিকেন চিজ ব্যবহার করতে হবে তার কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, প্রত্যেকের পছন্দ মতো ব্যবহার করা যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমার নিজের গাছের শিমলা মরিচের টুকরো। তারপর দিয়ে দিচ্ছি রিং করে কেটে রাখা পেঁয়াজ এবং লাল ক্যাপসিকামের পরিবর্তে আমি এখানে ব্যবহার করছি টমেটো। আর সর্বশেষ আবারও দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো চিজ। চুলায় একটি পাত্র 10 মিনিট প্রিহিটে রেখেছিলাম। এখন সেখানেই পিৎজাটাকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের মতো। চুলায় লো আঁচে সাধারণত 20 মিনিটের মধ্যেই একটা পিৎজা বেক হয়ে যায়। আর 20 মিনিট পর ঢাকনা উল্টে দেখলাম আমার পিৎজাটি একদম রেডি হয়ে গিয়েছে। আর আপনারাই বলুন না, এভাবে পুরনো কড়াইতে কেউ পিৎজা বানায়? যেভাবেই বানায় না কেন, খেতে ভালো হয়েছে সেটাই অনেক। আমার মেয়েরা তো অনেক পছন্দ করেছে। সত্যি রেস্টুরেন্টের খাবারগুলো বাড়িতে বানিয়ে নিলে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। তো এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।